সো গাইস, আমরা টোনাটুনি বসে আছি। আর আমাদের কাজই হচ্ছে বসে থাকা আর শুধু খাওয়া। তো আজকে পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি যেটাকে বলে। মা তো পিঠে বানানোর জন্য বসে পড়েছে। মানে এটা হচ্ছে তোমার সরা পিঠে বানাচ্ছে। অ্যাকচুয়ালি সরায় তৈরি হয় বলে চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়। তা চালের গুঁড়োতে মানে আমি ঠিক জানি না প্রসেসটা। চালের গুঁড়োগুলোকে গরম জলে মানে সুন্দর করে ফেটিয়ে নিয়ে তারপরে সরার মধ্যে পিঠেটা তৈরি করা হয়। অ্যাকচুয়ালি দেখতে অনেক সহজ মনে হলেও ঠাকমাকে ছোটোবেলায় দেখতাম এই পিঠে তৈরি করার সময় এটা যদি ঠিকঠাক না ফোলে বা এখানে জাল দেওয়াটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তখন এখানে তুমি চাইলেও গ্যাসে এটা সুন্দরভাবে তৈরি করতে পারবে না। মানে গ্যাসে ঠিকঠাক পিঠে হয়ই না, কারণ একমাত্র উনুনের জালেই সম্পূর্ণভাবে যে আগুনের ফ্লেমটা চারিদিকে লাগে, তাই সুন্দরভাবে পিঠেগুলো ফোলে। আর তাছাড়া এই চালের গুঁড়োটা গোলানো থেকে শুরু করে যে প্রসেস কতটা গাঢ় হবে টোটালটাই ডিপেন্ড করে যে সরা পিঠেটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। তো মা তো খুব সুন্দরভাবেই করে এবং সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো ওপরটা একদম মানে যেমন কেক দিলে ফুলে ওঠে ওপরটা, ঠিক টাইম শুধুমাত্র চালের গুঁড়োতে ওপরটা সুন্দর করে ফুলে উঠেছে। তো সরা পিঠে আমার খুব ফেভারিট। মানে বিভিন্ন টাইপসের পিঠে পৌষ সংক্রান্তির দিন করা হয়, বাড়িতেও করা হয়েছিল। তো এই সরা পিঠেটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে মানে চিকেন দিয়ে খেতে। মানে চিকেনের ঝোল দিয়ে যদি সরা পিঠে দিয়ে, উফ কী যে টেস্ট, কি বলবো আর কি। মানে আমি জাস্ট ওয়েট করে থাকি শীতকালে এই পৌষ পার্বণের দিন, বা শীতকালে মাঝে মাঝে এই আইটেমগুলো হয়। তবে আজকের দিনটা একটু বেশি স্পেশাল, মানে হিন্দু রিচুয়াল অনুযায়ী পৌষ পার্বণ অর্থাৎ দক্ষিণায়নের পরিসমাপ্তি, উত্তরায়ণের সূচনা হচ্ছে আজ থেকে। আর এই সময়টা প্রত্যেকটা হিন্দু ঘরেই এই পৌষ পার্বণ উৎসব পালিত হয়। আর এটা একদম মানে কি বলবো, প্রাচীন কাল থেকে চলে আসা একটা রীতি। পৌষ পার্বণকে অনেকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিও বলা হয়। পূর্ণ স্নানও এই সময় করা হয় গঙ্গা ঘাটে। খুব সুন্দর একটা মানে এই রীতি রেওয়াজগুলো খুব সুন্দর। নতুন চাল দিয়ে বিভিন্ন টাইপস অফ পিঠে হয়। মানে এটা তো অনলি সরা পিঠে দেখানো হচ্ছে, আরও অনেক রকমের পিঠে বানিয়েছে মা। মানে আমি সেই সময় ছিলাম না, তোমাদেরকে দেখাবো। আর রানী বসে বসে তো মোবাইলে ঘাটছে। মানে প্রসেসগুলো দেখে নাও যে পরবর্তীকালে তো তোমাকেও করতে হবে। তার সঙ্গে দেখো চিকেন হয়েছিল। আমরা তো অলরেডি মানে একদিক দিয়ে গরম গরম পিঠে নেমেছে আর একদিক দিয়ে খেয়েছি, ফলে মাংস কমে গেছে। 1.5 কেজি মাংস তিনজনা বসেই খেয়ে নিয়েছি। তো লাস্টে মা পিঠে বানিয়ে খেতে বসেছে, তখন একটু খাওয়ার ভিডিও করলাম। আমাদের ভিডিওর সময় মানে খাওয়ায় এত উন্মত্ত ছিলাম যে ভিডিও করতে পারিনি। আর যে পিঠেগুলো হয়েছে দেখো, এটা পাটিসাপটা বলা হয়। ক্ষীর বানিয়ে চাল দিয়ে পুর বানিয়ে এটা মালপোয়া টাইপের। আর হচ্ছে এদিকে ক্ষীর তৈরি করা হয়েছে। আর নারকেলের কি বলবো, কোড়া তো অবশ্যই লাগে। তো আমার খুব ফেভারিট পিঠে হচ্ছে এই মালপোয়া আর পাটিসাপটা। আর দেখো এটা যেহেতু উনুনে জাল, বাইরেই করা হয়। সুন্দর করে ছাদের ওপরে একটা সুন্দর ঘরের মতো তৈরি করে নেওয়া হয়েছে চারিদিকে। মানে যা ঠান্ডা পড়ছে পৌষ পার্বণের সময়, তাঁবু দিয়ে ঘুরে সুন্দর একটা ঘরের মতো করে নিয়ে তারপরে সেখানে পিঠে বানা হচ্ছে। এখানে বসেই আমরা সকলে খেলাম। মানে এই উৎসবটা একটা অন্য ধরনেরই আর কি। দেবতাকে পিঠে পার্বণ অর্পণ করা হয় এবং আমরাও তো পেট পুজো করি দেবতাকে অর্পণ করার সঙ্গে সঙ্গে। তা এই হচ্ছে আমাদের পিঠে পার্বণের উৎসব। ভালো থেকো প্রত্যেকে।